পেপটাইড বন্ধনী, ইংরেজিতে একে পেপটাইড বন্ড বলা হয়। অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনীর দ্বারা পরস্পর যুক্ত হয় তাকে পেপটাইড বন্ধনী বলে। প্রোটিনের অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এরূপ পেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। পাশাপাশি অবস্থিত দুইটি অ্যামাইনো অ্যাসিডের একটির কার্বক্সিল গ্রুপ এর সাথে অন্যটির অর্থাৎ পরবর্তীটির আলফা কার্বনের সাথে যুক্ত অ্যামাইনো গ্রুপ এর মধ্যে পেপটাইড বন্ধনী সৃষ্টি হয় এবং ডাইপেপটাইড উৎপন্ন হয়। এ সময় এক অণু পানি অর্থাৎ H2O মুক্ত হয়। নিচে পেপটাইড বন্ধনী সৃষ্টির প্রক্রিয়া দেখানো হলো। আমরা এখন যেটি দেখছি এটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা সাধারণ গঠন। একটা কার্বনের একপাশে অ্যামিনোমূলক এবং একপাশে কার্বক্সিলমূলক এবং অপর দুই পাশের একপাশে হাইড্রোজেন এবং অপর পাশে যে বাকি অংশগুলো থাকবে সেগুলোকে আর দ্বারা নির্দেশিত করা হয়েছে। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একদম বেসিক যে স্ট্রাকচার। পরবর্তীতে আমরা দেখব এরূপ দুইটা অ্যামাইনো অ্যাসিড, যেখানে একটা হচ্ছে R1 এবং আরেকটা হচ্ছে R2, অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন মূলক অবস্থিত। এরূপ দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হবে পেপটাইড বন্ধনীর দ্বারা। এখন আমরা R1 যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল অর্থাৎ সেই অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল যে মূলকটা থাকবে সেটাকে আমরা এভাবে ভেঙে লিখব, অর্থাৎ কার্বনকে রেখে COH এবং অপর পাশে C ডবল বন্ড O করে লিখব। এবং অপর যে অ্যামাইনো অ্যাসিডটি থাকবে তার অ্যামিনো মূলক অর্থাৎ NH2 মূলককে আমরা এইভাবে ভেঙে লিখব, এক পাশে H এবং অপর পাশে H। পরবর্তীতে এই ভেঙে লেখার কারণেই আমাদের এখান থেকে পানির যে অণু সৃষ্টি হবে সেটা বুঝতে সহজ হবে। এখন আমরা যেই COOH অর্থাৎ কার্বক্সিল মূলক থেকে OH-টাকে আলাদা করছিলাম এবং অ্যামিনো মূলক থেকে H-টাকে আলাদা করছিলাম, অর্থাৎ OH এবং H পরবর্তীতে সংযুক্ত হবে হয়ে সেখান থেকে পানির অণু সৃষ্টি করবে, করে এখান থেকে এই পানির অণুটি বের হয়ে যাবে। আমরা পরবর্তীতে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন যদি দেখি এই পাশের একটা অ্যামাইনো অ্যাসিড R1 যুক্ত গ্রুপ এবং R2 যুক্ত যে অ্যামাইনো অ্যাসিড, এই দুইটার OH এবং H পরবর্তীতে একসাথে মিলিত হয়েছে, হয়ে এখান থেকে পানি বের হয়ে গেছে। গেলে এখানকার কার্বন এবং এখানকার যে নাইট্রোজেন অর্থাৎ দুইটা অ্যামাইনো অ্যাসিডের কার্বন এবং নাইট্রোজেনের মধ্যকার যে বন্ধনটা সৃষ্টি হয়েছে, এখানে যেটা লাল করে দেখানো হয়েছে রেড করে, এই অঞ্চলটাই হচ্ছে পেপটাইড বন্ধন। এখানে একটা কার্বক্সিল গ্রুপের যে কার্বনটা ছিল অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বনের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামিনো মূলকের যে নাইট্রোজেনটা ছিল, এই দুইটার মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটাই মূলত পেপটাইড বন্ড। অর্থাৎ এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড থাকবে, তাদের একটার কার্বক্সিল গ্রুপ এবং অপরটার যে অ্যামিনো মূলক থাকবে তারা পরস্পর যুক্ত হয়ে তাদের মধ্য থেকে এক অণু পানি অপসারণের মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে পেপটাইড বন্ধন। সাধারণত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে প্রোটিন অণু তৈরি করে।